মায়ার নবী মসজিদের নববীর ভিতরে বসে রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের কাছে ইসলাম পরিপূর্ণভাবে প্রচার করে দিয়েছি, তবে আমার মনে ভয় হয় ও সাহাবায়ে কেরাম, আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি কথার মাধ্যমে, চলার মাধ্যমে, ওঠার মাধ্যমে কাউকে যদি আমি কষ্ট দিয়ে থাকি, আমাকে মাফ করে দাও। সাহাবায়ে কেরাম একটা শব্দ শোনার পর মসজিদে নববীটা হাউমাউ হাউমাউ একটা কান্নার রোল পড়ে গেল। নবী গো, কেমন কথা বললেন, আমরা ছিলাম সব জাহান্নামের আসামি, আমরা জাহান্নামের দ্বার প্রান্তে চলাফেরা করেছি, আপনি আসছেন, দিনের দাওয়াত দিয়েছেন, কালিমা পড়ে আজকের জান্নাতি মানুষ হয়ে গেলাম। নবী গো, দুনিয়ার ভিতরে একজন নয়, দুইজন নয়, 10 জন সাহাবী দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট পাইলো। নবী, আমাদের শরীরের চামড়া খুশে যদি আপনার পায়ের জুতা বানায়া দেয়, তারপরে তো ঋণ পরিশোধ হবে না। তারপরে মায়ার নবী বলতেছেন, শোনো, আমি নবী কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে চায় না। আল্লাহ যদি ডাক দিয়া বলে, রে মুহাম্মদ, নবী হিসাবে পাঠাইলাম, কেমন নবী পাঠাইলাম, সাইয়্যিদুল মুরসালিন বানাইলাম, খাতামুন নবীন বানাইলাম, নবী কুলের শিরোমণি বানাইলাম। তুমি দুনিয়ার ভিতরে গিয়া আমার বান্দার হক মেরেছো, এখন তুমি তো আমার বান্দার কাছে মাফ চাও। ওই দিন আমি লজ্জিত হয়ে যাব, আমি চাই না কিয়ামতের ময়দানে আমি লজ্জিত হইতে। ও আমার সাহাবায়ে কেরাম, আমি যদি দুনিয়ার ভিতরে কোনো মানুষের হক নষ্ট করে থাকি, এই দুনিয়ার ভিতরেই আমি তা পরিশোধ করতে চাই। এরা নবীর উম্মতের দল। নবীর আদর্শ কেমন আদর্শ ছিল, আর আমাদের আদর্শ কেমন আদর্শ? নবীর আদর্শ ছিল উত্তম আদর্শ, আর নবীর উম্মতের আদর্শ হলো সবচেয়ে নিকৃষ্ট আদর্শ। আমরা আদর্শ কেমন আদর্শ? বনের জমি মাইরা খাই, আমরা ঘুষ খাই, সুদ খাই, রাহাজানি করি, খুন করি, টেন্ডারবাজি করি, চাঁদাবাজি করি, অন্যের মান লুট করতে মজা লাগে। সরকার যেই টাকা বেতন দেয় তার চেয়ে বেশি টাকা টেবিলে তলদা ঘুষ খাইতে মজা লাগে। আমরা অন্যের উপরে জুলুম করতে মজা লাগে, কথা দিয়া জুলুম করে, কাজের মাধ্যমে জুলুম করে, সিস্টেমের মাধ্যমে জুলুম করে, পলিটিশিয়ানের মাধ্যমে জুলুম করে, আমরা জুলুম করতে মজা পাই। অথচ নবী বলতেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হক কখনো মাফ করবেন না, দুইটা হক। এক হকের নাম হলো হকুল্লাহ, দ্বিতীয় হকের নাম হলো হকুল ইবাদ। হকুল্লাহ আল্লাহর হক, আল্লাহ মাফ করে দিবেন। নামাজ না পড়লে, তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। রোজা না রাখলে, তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। কার উপর হজ ফরজ হয়েছে, হজ করতে পারে নাই, আল্লাহ মাফ করে দিবেন। যাকাত ফরজ হয়েছে, কোন ব্যক্তি যাকাত দেয় নাই, যদি সে মাফ চায়, তওবা করে, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু হকুল ইবাদ আল্লাহ মাফ করবে না। হকুল ইবাদ হলো এক বান্দা আরেক বান্দাকে কথার মাধ্যমে কষ্ট দিয়েছে, এক বান্দা আরেক বান্দাকে অন্যায়ভাবে থাপ্পড় দিয়েছে, এক বান্দা অন্য আরেক বান্দার জমি আত্মসাৎ করেছে, ভাই বোনের জমি আত্মসাৎ করেছে, ভাই ভাইয়ের জমি আত্মসাৎ করেছে, টেন্ডারবাজি করেছে, খুন করেছে, রাহাজানি করেছে, ধর্ষণ করেছে। এগুলো সব জুলুম, এগুলো সব বান্দার হক নষ্ট করা। আমি তো বলি, চাঁদাবাজদেরকে দল পছন্দ করে না, চাঁদাবাজদেরকে মা পছন্দ করে না, চাঁদাবাজদেরকে বাবা পছন্দ করে না, চাঁদাবাজদেরকে সমাজের মানুষ পছন্দ করে না, চাঁদাবাজদেরকে দেশের মানুষ পছন্দ করে না। চাঁদাবাজ দলের কাছে ঘৃণিত, চাঁদাবাজ সমাজের কাছে ঘৃণিত, চাঁদাবাজ দলের কাছে ঘৃণিত, চাঁদাবাজ মায়ের কাছে ঘৃণিত, চাঁদাবাজ বাবার কাছে ঘৃণিত, চাঁদাবাজ সন্তানের কাছে ঘৃণিত। এগুলা সব জুলুম, এগুলা সব বান্দার হক নষ্ট করা। আমার মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন শিক্ষা দেয়, এ নবী উম্মতের দল, মায়ার নবী শেষ জামানায় ডাক দিয়ে বলে, উম্মত ভালো করে শুনে নাও, আমি কবরের চিন্তায়, আমি নবীর চুলের ভিতরে সাদা শুরু হয়ে গেছে, দাড়ি গুলা পেকে গেছে, শুধু কবরের চিন্তায় আমার কাছে যদি কেউ হক পেয়ে থাকে, দাঁড়ায়া বলো, আমি হক পরিশোধ করে দিব। মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পর একজন সাহাবী দাঁড়ায়া গেলেন, দাঁড়ায় বলেন, নবী গো, আমি হক আপনার কাছে একটা পাই, আজকের পরিশোধ করে দেন।
সাহাবায়ে কিরাম মসজিদে নববীর ভিতরে সবাই তার দিকে তাকায় আছে। কি বলো তুমি নবী রাসূলের কাছে পাবা, কি পাবা বলো? ওই লোকটা বলে, রাসূল যখন মক্কা ছেড়ে মদিনায় আগমন করেছিলেন তখন আমার গালের ভিতরে একটা থাপ্পড় দিয়েছিলেন, আজকের পরিশোধ করতে চাই। ওমর দাঁড়ায় গেছে, কি বলে একটা জায়গায় 100টা আমাকে দাও, আমি ওমর বেঁচে থাকতে আমার রাসূলের গালের ভিতরে থাপ্পড় দেবা সহ্য করতে পারি না। আমি ওমর জীবিত থাকতে রাসূলের গালের ভিতরে একটা ফুলের টোকা লাগবে, আমি ওমর জীবিত থাকতে সহ্য করতে পারি না। নবী ডাক দিয়ে বলে, ওমর বসে যাও। আবু বকর ঠান্ডা মানুষ, 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। ও ভাই, একই সাথে উঠা বসা করতেছি, নবীর পিছনে নামাজ পড়তেছি, মসজিদে নববীতে নামাজ পড়তেছি, একই জায়গায় বসে আড্ডা দিতেছি। আজকের রাসূল কথা বলেছে, আর আজকের রাসূলের গালের ভিতরে তুমি থাপ্পড় দিতে চাও। প্রয়োজন হলে আমি আবু বকরের গালে 100টা থাপ্পড় দাও, আমরা জীবিত থাকতে রাসূলের গালের ভিতরে থাপ্পড় দিব, আমরা সহ্য করতে পারবো। কান্না করতেছে, কান্না, কান্নার রোল, সবাই কান্না করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর বলতেছেন, একটা কেন 100টা 200টা আমার গালের ভিতরে থাপ্পড় দাও, কিন্তু আমি বেঁচে থাকতে রাসূলের গালের ভিতরে থাপ্পড় দিবা সহ্য করতে পারি না। ওমর বলতেছে সহ্য করতে পারি না। তখন মায়ের নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, ওমর বসে যাও, আবু বকর বসে যাও। হক আমি নষ্ট যদি করে থাকি আমি আজকের পরিশোধ করব। ওই সাহাবী ধীরে 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 সামনের দিকে 1 পা 2 পা করে হাঁটতেছেন। সাহাবায়ে কেরাম কান্না করতে 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 কিছু কিছু সাহাবায়ে কেরাম বল শুরু করে দিয়েছে, এ ভাই কি ভুল করতেছো, কি ভুল করতেছো, আমরা তো প্রত্যেকটা মানুষ জাহান্নামের আসামি ছিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না আসতেন তাহলে আমরা প্রত্যেকটা মানুষ জাহান্নামে হয়ে যাইতাম। দিন চিনতাম না, কোরআন চিনতাম না, আল্লাহ চিনতাম না, রাসূল চিনতাম না, আমরা প্রত্যেকটা মানুষ জাহান্নামের আসামি হয়ে যাইতাম। এ ভাই সেই রাসূলের গালের ভিতর থাপ্পড় দিবা, এটা সহ্য করতে পারি না। ওমর তারপরও খোলা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, আবার দাঁড়ায় গেছে। মায়ার নবী বলতেছেন, ওমর তুমি কি কাল কিয়ামতের ময়দানে আমার উকিল হয়ে যাইবা? বলো, আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে দাঁড়ায় বলে, এ মুহাম্মদ নবী হিসেবে পাঠাইছিলাম, তুমি কেন আমার বান্দার হক নষ্ট করেছো? সেদিন কি আমার পক্ষে উকিল ওমর তুমি কি হয়ে যাইবা? আল্লাহর কাছে কি তুমি আমার জন্য কি সুপারিশ করবা? বলো। ওমর এক কথায় চুপ হয়ে বসে গেলেন। ওমর তারপর কাঁপতেছে, কান্নার রোল। ওই সাহাবী কদম 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 করম করতে করতে রাসূলের পিছনে দাঁড়াইলেন, গিয়া বলতেছেন, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মদিনার ভিতরে দাঁড়াইছিলাম, আপনি মক্কা থেকে আসলেন, মদিনায় যখন আমি রাস্তার পাশে দাঁড়াইছিলাম তখন আমি খালি গায়ে ছিলাম, খালি গায়ে। আমি কি ছিলাম? খালি গায়ে ছিলাম। আপনি তো শরীরের ভিতরে জামা পরা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার জামাটা খুলে দেন, কারণ আমি যেদিন আপনি আমার গালের ভিতরে থাপ্পড় দিয়েছিলেন সেই দিনটা আমার গায়ের ভিতরে জামা ছিল না। আমি চাই আপনি জামাটা খুলে দেন, আমি তারপরে আমার ঋণটা পরিশোধ করব। আল্লাহর নবী যখন এই জামা খুলতেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে কান্নার রোল বসায়া দিলেন। বারবার ওমর ডাক দিয়ে বলে, ভাই কি কাজ করতেছে, কি কাজ করতেছে? ওই সাহাবী যখন বললেন, রাসূল আপনি জামাটা খুলে দেন, মায়ার নবী সাথে সাথে জামাটা খুলে দিলেন। জামাটা খুলে দেওয়ার পর মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের 2 কাঁধের মাঝখানে মোহরে নবুয়ত ছিলেন। মোহরে নবুয়তটা ছিলেন কির মতো? হাদিসের ভিতরে দেখলাম মোহরে নবুয়তটা ছিলেন
টিকটিকি পাখির টিকটিকি যে আছে না, তার চেয়ে ডিমের চেয়ে একটু বড়, বা গুগুর ডিমের চেয়ে ছোট, কবুতরের ডিমের চেয়ে কি সাইজে ছোট, টিকটিকি ডিমের চেয়ে কি বড়। এটা ছিল কি মহরে নবুয়ত। ওই সাহাবী মায়ার নবীর মহরে নবুয়তের উপরে সুমা দিয়ে বলতেছেন, নবী গো, আজকের শুধু জান্নাতকে অজীব করার জন্য বাহানা করেছিলাম। আপনাকে যেদিন মদিনার ভিতরে প্রথম দেখেছিলাম, আপনি বলেছিলেন আমার কাঁধের দুই কাঁধের মাঝখানে মহরে নবুয়ত ছিলেন। আজকের বাহানা করে নবী গো, আপনার দুই কাঁধের মাঝখানে মহরে নবুয়তের উপরে চুমা দেওয়ার জন্য এই বাহানাটা করছি নবী। পাও ধরলাম নবী গো, আমাকে মাফ করে দেন। নবী ডাক দিয়া কয়, ও ওমর, আবু বকর, যেই মুখ দিয়া দুই ঠোঁট দিয়া আমার মহরে নবুয়তের উপরে চুমা দিয়েছে, ওই লোকটা কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। সুহবাতে সালে তোরা সালে কুনাত, সুহবাতে তালে তোরা তালে কুনাত, এক জামানা সুহবাতে বা আউলিয়া, বেহতারাজ সদ সালে তো আকবেরিয়া। সোহবতের বড় দাম। চুমা দিছেন, চুমা দিছেন কি আল্লাহ রাসূল বলেন, যেই ঠোঁট দিয়া মহরে নবুয়তের উপর চুমা দিছে, সেই ঠোঁট কখনো জাহান্নামে যাবে না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন একদিন হিজামা লয় না, হিজামা লয় না, হিজামা লইছে। হিজামা লওয়ার পরে রক্ত বের হয়েছে। এক সাহাবীকে বলে যে অমুক জায়গায় গর্ত করে রক্তটা কি ফালায়া দেয়। ওই সাহাবী রাসূলের প্রেমে এত পাগল ছিলেন, ওটা রক্ত নাকি মধু এইটাই তার খেয়াল ছিল। ওই সাহাবী কিছুদূর যাওয়ার পরে রক্তটা খাইয়া ফেলাইছে। এই রক্ত যদিও না পা, কিন্তু সে মহাব্বতের খেলা, এবং রক্ত ছিল নাকি মধু ছিল সে বলতেই পারে, খাইয়া ফেলাইছে। খাওয়ার সাথে সাথে শরীর থেকে গ্রাম শুরু হয়ে গেছে, খাওয়ার সাথে সাথে শরীর থেকে গ্রাম বের হইতেছে। সাহাবী যখন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আসলেন, আশ্চর্য ধরনের একটা গ্রাম। মায়ার নবী বুঝতে পারলেন, কিরে সাহাবী, কি কামটা করলা বলো? রক্ত তো মাটির ভিতরে ফলাইতে কইছিলাম, মাটির ভিতরে পুঁতে রাখতে বলছিলাম, কি করছো? সাহাবী কাপা কাপা শরীরে, কাপা কাপা কণ্ঠে বলতেছেন, নবী গো, বেয়াদবি মাফ করবেন, আমি এত আপনাকে ভালোবাসি, আমি যখন আপনার রক্ত দেখেছি, ওই রক্ত আমি মাটিতে ফলাইতে পারি নাই। নবী গো, আপনাকে ভালোবাসি বিধায় আপনার রক্ত পান করে ফেলেছি। যদিও রক্তটা ছিল একটা নাপাক রক্ত বা ময়লা রক্ত, শরীরের একদম নষ্ট রক্ত, কিন্তু আমি আপনার শরীর থেকে বের হয়েছে, এই রক্তটা মাটিতে ফলাইতে পারি নাই। তখন নবী ডাক দেয়া কয়, যার শরীরের ভিতরে আমার রক্ত আছে, ওই শরীর কখনো জাহান্নামে যাবে না, জান্নাতি মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই শরীর জান্নাতি হয়ে গেছে। মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের শরীর থেকে ঘাম, এই ঘাম থেকেও গ্রাম বের হইতেন। কেমন নবী ভাইরা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,